নমস্কার বন্ধুরা, আজ 24শে জুন সোমবার। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত বাড়বে, কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে দেখে নেব এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গ তার সঙ্গে বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তার জন্য আমরা প্রথমে সরাসরি চলে এসেছি উপগ্রহ মোডে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ছিটে ফোটা মেঘলা আকাশ আমরা রয়েছে দেখতে পাচ্ছি। কোন কোন জায়গায়? কলকাতা, তার সঙ্গে বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, তার পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনার কুমিরমারি, তার সঙ্গে কিছুটা এদিকে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, টাকি, সমস্ত এলাকা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ রয়েছে। তার পাশাপাশি এইদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বালিচক, পিংলা, সবং, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, অর্থাৎ দেখতে পাচ্ছেন দক্ষিণের যে জেলাগুলি রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির আরামবাগ, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এমনকি নদিয়ার শান্তিপুরের কাছাকাছি পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, মেমারি এই এলাকা, তার সঙ্গে বর্ধমানের 10ঘোড়া, সমস্ত এলাকাতে ছিটে ফোটা মেঘ রয়েছে। এমনকি এদিকে মুর্শিদাবাদ জেলার ডোমকল, করিমপুর, হরিহরপাড়া, নওদা, জলঙ্গি এলাকাতেও হালকা মেঘ দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গে দেখে নেব আমাদের উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। কিছুটা এদিকে মেঘ আমরা লক্ষ্য করছি, হালকা পাতলা মেঘ দার্জিলিং, তার সঙ্গে লাভা, ওন্দলাবাড়ি, কুর্শিয়ং, শিলিগুড়ি, তার পাশাপাশি অর্থাৎ আলিপুরদুয়ার জেলাটা আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ। কোন কোন জায়গা? কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, তার পাশাপাশি এই দিকটা কিছুটা ধূপগুড়ি, জলপাইগুড়ি, অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েও এই মুহূর্তে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি। আগামী 2 থেকে 3 ঘন্টায় আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। আর তার পাশাপাশি এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে একটু ভারী মেঘ আমরা লক্ষ্য করছি। ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, কাহারোল, পীরগঞ্জ, তার সঙ্গে কিছুটা এদিকে চিলমারি, চররাজীবপুর, তার পাশাপাশি জলছাত্র, কালীহাটি, সিরাজগঞ্জ, তারাস, তার সঙ্গে এদিকে ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ কুমিল্লার আশেপাশে কুমিল্লা, তার সঙ্গে আকুবপুর এই এলাকাতে এই মুহূর্তে হালকা পাতলা মেঘ। ঢাকা বিভাগের দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মুকসুদপুর, ফরিদপুর, বালিকান্দি, মগুরা, কোচ্চাঁদপুর এলাকা এবং খুলনা বরিশাল বিভাগের দিকেও সাতক্ষীরা, শ্রীকান্তপুর, বাগেরহাট, কাওয়াখালী, বরিশাল, চৌমুহানি, রায়পুর, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া অর্থাৎ খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ওপরের দিকটা, নোয়াখালী, তার পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে সামান্য হালকা পাতলা মেঘ অর্থাৎ সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার পাশাপাশি মেঘালয় জুড়ে দেখতে পাচ্ছেন একটু ভারী মেঘ আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই মুহূর্তে ছিটে ফোটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ছড়িয়ে রয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশেও হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। কোন কোন জায়গায় দেখাবো? তো বেশি সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশি বৃষ্টিপাত হতে পারে গোপীবল্লভপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, খড়গপুর, বেলি, নয়াগ্রাম, কাশিয়ারি, বেলদা, দাঁতন, সবং, পিংলা, বালিচক, তার পাশাপাশি ময়না, ভগবানপুর, বাজকুল, এগরা, খাজুরি, কন্টাই, বাতাগাঁও, মোহনপুর, তার সঙ্গে এইদিকে ঝাড়গ্রামের কিছুটা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি খাতড়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, আরামবাগ, চন্দননগর, খড়দাহ, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, তার সঙ্গে রয়েছে ক্যানিং অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা এদিকে হাবড়া, নাগরুখরা, স্বরূপনগর, বাদুরিয়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট অর্থাৎ কিছুটা নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তাছাড়া মোটামুটি ওপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এগুলো মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে। আর উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিছুটা এদিকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি উত্তর দিনাজপুর জেলার কিষানগঞ্জ, তার সঙ্গে তারাইল, পিছলাতলা, লালবাড়ি, তার সঙ্গে করণদিঘি এই এলাকাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি আজ বিকেল বা সন্ধ্যের পর থেকে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, ওন্দলাবাড়ি, কুর্শিয়ং, দার্জিলিং সমস্ত জায়গাতে বিকেলের পর বা সন্ধ্যের পর হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশ মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই সমস্ত মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিছুটা হালকা বৃষ্টিপাত এদিকে খুলনা বরিশাল বিভাগের মধ্যে যশোর, শাইলকুপা, লোহাগাড়া, তার সঙ্গে গোপীনাথপুর, নারাইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা,
বাগেরহাট, কাউখালী, জিনানগর, মাথাবেড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর বললাম, মাদারীপুর, শিবচর অর্থাৎ খুলনা বিভাগ জুড়ে, তার সঙ্গে বরিশাল বিভাগ, আর এদিকে ঢাকা বিভাগের নিচের দিকে মাদারীপুর, গোপীনাথপুর এই এলাকাতেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি আজ বিকেল বা সন্ধ্যের পর থেকে। তাছাড়া মোটামুটি দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিছুটা এদিকে বৃষ্টিপাত আমরা চট্টগ্রাম বিভাগের নিচের যে জায়গাগুলো রয়েছে সেখানে আমরা লক্ষ্য করছি বিকেলের পর। এবার দেখে নেব মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা নিয়ে কী আপডেট আছে। তো আপনারা জানেন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা জেলাতে দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমে অর্থাৎ বর্ষা প্রবেশ করেছে। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে কলকাতা। এই জেলাগুলিতে 21শে জুন মৌসুমি বায়ু প্রবেশ করেছে। তারপর কিন্তু এখনও পর্যন্ত মৌসুমি বায়ু সেখানেই রয়েছে, অর্থাৎ এই দাগ বরাবর রয়েছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে প্রবেশ করেনি। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই মোটামুটি 27 তারিখ বা বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমি বায়ু কিন্তু অ্যাক্টিভেট হবে, অর্থাৎ সক্রিয় হয়ে যাবে। তারপর 27 তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই এই মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা কিন্তু শুরু হবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 27 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই, কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত এদিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, অর্থাৎ হালকা এদিকে রঙিন দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুরে একটু বেশি বৃষ্টিপাত, অর্থাৎ ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা, তার সঙ্গে তমলুক, কোলাঘাট, হলদিয়া, কন্তাই এই এলাকাতে একটু দেখতে পাচ্ছেন বেশি বৃষ্টিপাত হতে পারে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে একদম সামান্য হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টিপাত, কিছুটা এদিকে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর, কিছুটা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গাগুলো বললাম অর্থাৎ জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, গোসাবা, হলদিবাড়ি, তার সঙ্গে এখানে রয়েছে কুমিরমারি, এই এলাকাতে হিঙ্গলগঞ্জ, টাকি এই এলাকাতে হালকা ফুলকা বৃষ্টিপাত লক্ষ্য করছি আগামী 24 ঘন্টায়। বেশি বৃষ্টিপাত আমরা পশ্চিম মেদিনীপুরে দেখলাম, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরে লক্ষ্য করছি। তাছাড়া দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আগামী 24 ঘন্টায়, তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে একটু হালকা থেকে মাঝারি অর্থাৎ ভারী লেভেলে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি কোন কোন জায়গায়। তো মালদা জেলার নিচের দিকে তেমন কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু ওপরের যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে মালদা জেলার ওপরের দিকে আপনাদের নামগুলো দেখাবো, আদিনা, গাজল, রতুয়া, শামসি, তার সঙ্গে হরিশ্চন্দ্রপুর, দৌলতপুর এই জায়গাগুলিতে একটু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। আর তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের থেকে ওপরের যে জেলাগুলি রয়েছে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে এদিকে দক্ষিণ দিনাজপুর এই জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী লেভেলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি অনলাইন সিস্টেম থেকে। আগামী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন হলুদ বর্ণ ধারণ করেছে, অর্থাৎ ভারী লেভেলে বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টায়। কোন কোন জায়গা? আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলায় আগামী 24 ঘন্টায় ভারী লেভেলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, তার সঙ্গে চিলমারি, পীরগঞ্জ, চররাজিপুর, বাহাদুরাবাদ এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বিশেষ করে ওপরের যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ রংপুর বিভাগের ওপরের দিকে আমাদের উত্তরবঙ্গ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও আগামী 24 ঘন্টায় ভারী লেভেলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বাহাদুরাবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তার সঙ্গে ফেনারবাঁধ, বিশ্বরমপুর অর্থাৎ সিলেট বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ জুড়েই আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর এইদিকে রংপুর বিভাগে একটু ভারী লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করছি আগামী 24 ঘন্টায়। আর এদিকে তাছাড়া দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের নিচের যে জায়গাগুলো রয়েছে সমস্ত উপকূল জুড়েই আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বেশি বৃষ্টিপাত উত্তর বাংলাদেশ জুড়ে, তার সঙ্গে উত্তরবঙ্গের আমাদের জেলাগুলিতে। আর তেমন কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই আগামী 24 ঘন্টায়। তবে 27 তারিখের পর থেকে অর্থাৎ আগামী 3 দিনের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে একটু ভালো লেভেলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই আগামী 27 তারিখের পর থেকে আগামী 3 দিনের পর থেকে একটু ভালো লেভেলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার পাশাপাশি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে আগামী 3 দিনের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গ জুড়েও আগামী 3 দিনের পর অর্থাৎ 27 তারিখের পর থেকে একটু ভালো লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করছি। বাংলাদেশ জুড়েও দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ এমনকি মধ্য বাংলাদেশ জুড়েও
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি আগামী 3 দিনের পর থেকে, অর্থাৎ 27 তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ আর উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে তো বৃষ্টিপাত চলবেই, তবে আগামী 3 দিনের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ বাংলাদেশে একটু ভালো লেভেলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। এবার দেখে নেব মৌসুমী অর্থাৎ বর্ষা নিয়ে কি আপডেট আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী ইতিমধ্যে আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই জেলাগুলিতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে প্রবেশ করে গেছে। এখনও পর্যন্ত এই দাগ বরাবর রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, যেটা আপনাদের জানালাম যে 3 দিনের পর থেকে এই মৌসুমী বায়ু সক্রিয় হবে, তারপর সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও প্রবেশ করবে। অর্থাৎ 27 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলা জুড়েই মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষা কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ 24 তারিখ আমাদের উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও আগামী 3 থেকে 4 দিন ভালো লেভেলে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অর্থাৎ ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত আর নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন আইসোলেটেডভাবে, অর্থাৎ একদমই 25%-এরও কম বা বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অর্থাৎ জেলার মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা এদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত লক্ষ্য করলাম। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত নেই। তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী মঙ্গলবারের পর থেকে অর্থাৎ 25 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত বাড়বে। তারপর বুধবার আরও একটু বৃষ্টিপাত বাড়বে। তারপর 27 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলা জুড়েই, অর্থাৎ দক্ষিণবঙ্গের যত জেলাগুলি রয়েছে সমস্ত জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 27 তারিখের পর থেকে। কারণ 27 তারিখের পর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী অর্থাৎ বর্ষাকাল সেটা কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রবেশ করে যাবে। আর উত্তরবঙ্গে আগামী 3 থেকে 4 দিন ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচে 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।